আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, এই পর্বে একটি নতুন উপপাদ্য নিয়ে হাজির হলাম। দেখো, সাধারণ নির্বাচন পড়ে শোনাচ্ছি। দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির জ্যা এবি অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, তো প্রমাণ করো যে এসি ইকুয়াল টু বিডি। আচ্ছা দেখো, একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে দুইটি সমকেন্দ্রিক বৃত্ত, মানে বৃত্ত হবে দুইটা, সেই বৃত্ত দুইটার কেন্দ্র কিন্তু এক হবে, মানে কেন্দ্রটা সেম হবে। এর জন্য বলছে দুইটি সমকেন্দ্রিক বৃত্ত, মানে বৃত্ত দুইটা হবে কিন্তু কেন্দ্র একটাই হবে। আমি তোমাদের ফিগারটা ড্র করে দেখাইতেছি। এই যে দেখো, একটা বৃত্ত আঁকলাম। আমি ভিতরে আরেকটা বৃত্ত আঁকি। এই যে দেখো, তো দুইটা বৃত্ত আঁকলাম। এই যে দেখো, এই বৃত্ত দুইটার কেন্দ্র কি সেম, কত বলো তো, এটা ও। এখন দেখো, এই যে বড় বৃত্তটা দেখতে পাচ্ছ, এই বড় বৃত্তটা বলছে যে বৃত্তের একটি জ্যা এবি, একটা জ্যা কি বলো তো, এবি। তো দেখো এখানে, এই যে দেখো, একটা জ্যা হইল এবি। তো এই যে এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, তাহলে এবি জ্যা। বলছে যে এই যে বড় বৃত্তটার জ্যা এবি, এটা দেখো, এই যে ভিতরের ছোট বৃত্তটাকে কি করছে বলতো, এই যে দুইটা বিন্দুতে কিন্তু ছেদ করছে, দুইটা বিন্দুতে ছেদ করছে। একটা বিন্দু হইল সি, আরেকটা বিন্দু হইল ডি। এই যে দেখো দিয়ে দিছে অপর বৃত্তকে, মানে এই যে ছোট বৃত্তটাকে সি ও ডি বিন্দুতে কি করছে বলতো, ছেদ করছে এই এবি জ্যাটা। তো ছেদ করার পর এখন আমাকে কি প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে এসি ইকুয়াল টু বিডি। তার মানে এই যে দেখতে পাচ্ছ এসি, এই যে এসিটুকু দেখতে পাচ্ছ আর বিডিটুকু দেখতে পাচ্ছ, এই দুইটা আমাকে সমান প্রমাণ করতে হবে। এখন দেখো, এটা আমরা সমান প্রমাণ করব, খুব সহজেই করে ফেলবো। তার আগে তোমাদের একটু কথা বলে নেই, সেটা হলো যে কোনো কিছু প্রমাণ করার জন্য অঙ্কন আঁকা লাগে জ্যামিতির। হ্যাঁ, তো আমরা একটু অঙ্কনটা এঁকে নিই। অঙ্কনটা বেশি কিছু না, এখানে ও বিন্দু থেকে এই জ্যাটার উপরে একটা কি বলতো ওপি লম্ব আঁকবো, ওপি একটা লম্ব আঁকবো। এই যে দেখো, একটা লম্ব আঁকলাম, এই লম্বটা কি বলতো, ওপি। তাহলে এই যে একটা লম্ব আঁকলাম, ব্যাস এটাই অঙ্কন। এখন ভাইয়া, অঙ্কনটা তো তোমরা খুব ভালো করেই বুঝছো, এটা আমি লিখলাম না। এখন আমি ডিরেক্ট প্রমাণে চলে যাই। তো দেখো, ডিরেক্ট প্রমাণটা দেখো। তো দেখো প্রমাণটা কিভাবে করব দেখো। আচ্ছা বলো তো, এই যে বড় বৃত্তটার দিকে তোমরা একটু লক্ষ্য করো। ও কি বলো তো, বৃত্তের কেন্দ্র। আচ্ছা, আমি এক কাজ করি, এই বড় বৃত্তটার একটা নাম দেই এ, এটার নাম দেই জি, আর এটার নাম দিলাম বি। তার মানে এ জি বি এই বৃত্তটা। হ্যাঁ, তো বৃত্তের কেন্দ্র ও, বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কি বলতো, কেন্দ্র। আর দেখো তো, এই যে এ জি বি বৃত্তে এই ওপিটা কি লম্ব হইছে না, ও এজিবি বৃত্তে, এই যে দেখো এজিবি বৃত্তে, এ জিবি বৃত্তে, এজিবি বৃত্তে কি বলতো, এই যে জ্যায়ের উপরে ওপিটা কি লম্ব হইছে। তাহলে আমি একটু তোমাদের একটু সাইডে দেখাই। এই মনে করো বড় বৃত্তটা আমি আঁকলাম, এটা হলো, এই যে দেখো এ, আর এটা কি বি, আর এটা হলো জি। দেখো তো, এটা হলো কেন্দ্র ও, আর এটা পি। একটু ভালো করে দেখতে পাবা যে এজিবি বৃত্তের মধ্যে এই যে ওপিটা কি বলো তো, ওপিটা হলো লম্ব। এই যে দেখতে পাচ্ছ ওপিটা হলো লম্ব, এই এজিবি বৃত্তে ওপিটা লম্ব। কার উপরে লম্ব বলো তো ভাইয়া, এই যে এবি এর উপরে লম্ব। তাইলে এবি এর উপরে যেহেতু লম্ব হয়, তাহলে আমরা কিন্তু জানি যে লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। একটা কেন্দ্র থেকে তুমি যদি এই যে লম্ব আঁকো, তাইলে এটা কি বলতো, এই পুরা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এপি ইকুয়াল টু কত হবে বলতো, বিপি হবে। তাহলে এপি ইকুয়াল টু বিপি। তাহলে আমি কি লিখতে পারি, এপি ইকুয়াল টু বিপি লিখতে পারি। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এটা তো আমরা লিখতে পারি।
চাইলে এই জিনিসটা আমি তোমাদের এই চিত্রেও দেখাতে পারি। এই যে দেখো ওপিটা কি লম্ব হয়েছে কার, পুরা জ্যা এবি এর উপরে লম্ব হয়েছে। তাহলে এই যে সমদ্বিখণ্ডিত করছে মানে কি এপি ইকুয়াল টু কত বলো তো বিপি। মানে আমি তোমাদের একটু মার্ক করে দেখাই। এই যে দেখো কোনটুকু, এই যে এখান থেকে এতটুকু সমান সমান এখান থেকে এতটুকু, মানে এতটুকু সমান কত হবে এতটুকু, এপি ইকুয়াল টু বিপি, যেটা আমি তোমাদেরকে এখানেও দেখাইছি। এই চিত্রে যদি তোমরা একটু বুঝতে কষ্ট হয়, এই যে দেখো এখানে এপি ইকুয়াল টু কত হবে বলো তো বিপি হবে, সেটাই আমি লিখলাম। এখন দেখো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে বৃত্তের কেন্দ্র তো আবার ও, এখন আমরা বড় বৃত্তটা নিয়ে কাজ করছি, এখন আমরা ছোট বৃত্তটা নিয়ে কাজ করব। এই যে ভিতরের এই বৃত্তটা নিয়ে কাজ করব। তো দেখো কি লিখবো, ও বৃত্তের কি কেন্দ্র, ছোট বৃত্তের কেন্দ্র কি ও, আর ছোট বৃত্তটার নাম যদি আমি দেই সি, এখানে যদি আমি এফ দেই তাহলে ছোট বৃত্তটার নাম কি সি এফ ডি। এই যে দেখো সি এফ ডি, তো সি এফ ডি বৃত্তে, সিএফডি বৃত্তে কি বলতো, এই যে ওপিটা দেখো তো কার উপর লম্ব, সিডি এর উপর লম্ব না, তাহলে আমি কি লিখতে পারি ওপিটা লম্ব এই যে সিডি এর উপর লম্ব ছোট ত্রিভুজে। আমি যদি এখানে একটু দেখাই তোমাদেরকে, এই যে দেখো, এই যে দেখো এটা হলো কত বলো তো সি ডি, আর এটা হলো ও। এই যে ছোট বৃত্তটা দেখাচ্ছি, এই দেখো সি এফ ডি। এখন দেখো আমি যদি এটা এভাবে দেখাই তাহলে এটা কি বলো তো, এটা ছিল ওপি। এখন দেখো এদিকে তাকাইলেই বুঝতে পারবা যে ওপিটা লম্ব কার উপরে, সিডি এর উপর লম্ব। তাইলে আমি জানি যে লম্ব জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, তার মানে সিপি ইকুয়াল টু কত হবে বলো তো ডিপি বা পিডি। তাহলে সিপি ইকুয়াল টু আমি ডিপি লিখতে পারি। তাইলে যেহেতু আমি কি লিখবো, এখন লিখবো ওপিটা লম্ব কার উপর লম্ব বলো তো সিডি এর উপরে লম্ব। এখন তাইলে আমি কি লিখতে পারি, এই ওপিটা লম্ব কার উপরে সিডি এর উপর লম্ব, তাইলে আমি লম্ব যেহেতু তাহলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে, সিপি ইকুয়াল টু ডিপি লিখতে পারি। তাহলে আমি কি লিখতে পারি সিপি ইকুয়াল টু আমি ডিপি লিখতে পারি। এটাকে 2 নম্বর সমীকরণ নাম দাও। ব্যাস, আমার মনে হয় এই যে এতটুকু বেসিক ব্যাপার তোমরা বুঝে গেছো, বা এই যে আমি যে জ্যামিতিটা করলাম এটা বুঝে গেছো। আমি তোমাদের এই ফিগারটার মধ্যে একটু দেখাই। এই যে দেখো, এই যে দেখো বৃত্তটা, তো এটা কতটুকুকে সমদ্বিখণ্ডিত করছে, এই যে এতটুকুকে সমদ্বিখণ্ডিত করছে। এই যে এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু, এতটুকু আর এই যে এতটুকু, মানে সিপি ইকুয়াল টু ডিপি, কারণ এটা লম্ব, লম্ব এই যে সিডি জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, এই যে সিডি জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন তোমার প্রমাণটা খুব ইজিলি হয়ে যাবে। তুমি জাস্ট কি করবা, 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দাও, তাইলে দেখবা তোমার প্রমাণ হয়ে গেছে। এই যে দেখো 1 বিয়োগ 2, দুইটা সমীকরণ বিয়োগ করে কেমনে, বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ করে। তাহলে এপি মাইনাস কত বলো তো সিপি। ওকে, এখন দেখো ডান পক্ষ থেকে আমি ডান পক্ষ বিয়োগ করব, তাহলে কত বলো তো বিপি থেকে মাইনাস করব কত বলো তো ডিপি। এখন দেখো এই যে বলো তো এপি থেকে তুমি যদি সিপি বাদ দাও, এই যে দেখো সম্পূর্ণ এপি থেকে তুমি যদি এই যে সিপিটাকে বাদ দাও তাহলে কি এসি হয় না। এই দেখো সম্পূর্ণ এপি থেকে তুমি যদি সিপিটাকে বাদ দিয়ে দাও তাহলে কি এসি হয়। তাইলে এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি এসি লিখতে পারি। আর দেখো তো সম্পূর্ণ এই যে দেখো সম্পূর্ণ বিপি থেকে আমি যদি ডিপিটাকে বাদ দিই, সম্পূর্ণটা থেকে এইটুকু যদি বাদ দিই তাহলে কি বিডি হয় না। তো আমি এখানে কি লিখতে পারি বলো তো বিডি লিখলাম। ব্যাস, দেখো আমার যে কাঙ্ক্ষিত প্রমাণটা এসি ইকুয়াল টু বিডি প্রমাণ করতে বলছে সেটা কিন্তু চলে আসছে, তো প্রমাণিত। তো বন্ধুরা আমার মনে হয় এই যে আমি যে তোমাদেরকে এই জ্যামিতিটা বোঝাইলাম, খুব ছোট্ট একটা জ্যামিতি ছিল কিন্তু বোঝার অনেক ব্যাপার ছিল। তো আমার মনে হয় তোমরা এটা বুঝছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।